গতদিন আপনাদের কন্ডিশনাল স্টেটমেন্ট পর্যন্ত দেখানো হয়েছিল। আজকে আমরা দেখব হচ্ছে কি আপনার পিএইচপি ফাংশন। ফাংশনটা কি? পিএইচপির ফাংশন হচ্ছে আপনার, আমি যদি বইয়ের ভাষায় বলি, ফাংশন হচ্ছে গিয়ে আপনার পিস অফ কোড, যেটাকে আমরা বারবার ইউজ করতে পারি, মানে যেটা যে কোডটা আমরা রিউজেবল আর কি, যে কোনো জায়গায় যে কোনো সময়। কেমন? ফাংশনের নাম ধরে আমরা সেটাকে ইউজ করতে পারি। ফাংশন হচ্ছে গিয়ে আপনার দুই ধরনের হয়। পিএইচপিতে ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে কি আপনার ইউজার ডিফাইন ফাংশন, আরেকটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন এক্সকিউজ মি ইউজার ডিফাইন ফাংশন সেগুলো হচ্ছে গিয়ে আপনার ইউজাররা, মানে আমাদের সুবিধা মতো আমরা তৈরি করি, কেমন, এবং আমাদের ইচ্ছা মতো আমরা সেটাকে ইউজ করি। আর বিল্ট ইন ফাংশনগুলো হচ্ছে গিয়ে আপনার পিএইচপি লাইব্রেরি, যেগুলো আমরা মানে পিএইচপির বিল্ট ইন ফাংশন, এবং ওগুলো আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি। কেমন হয়? একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর একটা হচ্ছে আপনার বিল্ট ইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন সাধারণত আমরা আমাদের সুবিধার জন্য, মানে ইউজাররা, প্রোগ্রামাররা তাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের আপনার লজিক ইমপ্লিমেন্ট করে একটা ফাংশনের মধ্যে এটা মানে করার দেওয়া হয় আর কি, আমাদের সুবিধা মতো আমরা ইউজ করি। কেমন? এখন দেখেন, এই ফাংশনের কিছু অ্যাডভান্টেজ আছে। ফাংশনটা আমরা কেন ইউজ করি? আমরা তো ফাংশনের মধ্যে যে কোডগুলো লিখি সেগুলো তো আলাদা আলাদাভাবেও করতে পারি, তাই না? মূল ফাংশনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটাকে আমরা রিইউজ করতে পারি। কোডের রিইউজেবিলিটি আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার কোডটা হচ্ছে গিয়ে ছোট, লেস কোড, এবং এটাকে আমাদের বুঝতে খুবই মানে সহজে আমরা এটাকে বুঝতে পারি। কেমন? এই তিনটা অ্যাডভান্টেজ পিএইচপি ফাংশনের। তো ফাংশনের একটা সিনট্যাক্স আমি আপনাদের দেখাচ্ছি, মানে যে কোনো ফাংশনেরই সিনট্যাক্স হচ্ছে, শুরুতে আমাদের লিখতে হবে ফাংশন, দাঁড়ান পিএইচপি যেটা লিখে নিই, পিএইচপি ফাংশনের সিনট্যাক্স হচ্ছে, প্রথম ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। ফাংশন কিওয়ার্ডটা লিখে দেন ফাংশনের নাম লিখব। ধরেন আমি ফাংশনের নাম লিখলাম হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এই আমার ফাংশন কল করা, মানে ফাংশন ডিক্লেয়ার করা হইলো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ফাংশনের বডি, এর ভিতরে আমি আমার ইচ্ছা মতো কোড লিখে জাস্ট ওই হ্যালো নামক ফাংশনের নেম হচ্ছে হ্যালো। কেমন? এই যে এইটুকু হচ্ছে ফাংশনের নাম। টোটাল ফাংশনের সিনট্যাক্সটাই হচ্ছে এটা। ফাংশন কিওয়ার্ড, দেন হচ্ছে গিয়া ফাংশনের নাম, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাংশনের বডি। সিম্পল। ধরেন আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করি, ইকো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, দেখেন আমি সিম্পল এই মেসেজটা আমি প্রিন্ট করব। কেমন? আমি শুধুমাত্র এই ফাংশনটাকে কল করে দিব। এ হচ্ছে আমার হ্যালো ফাংশন। আমি এখানে ফাংশনটা লিখলাম, ফাংশনের ভিতরে ছোট একটা কোড লিখলাম, যাই লিখলাম এর ভিতরে আমরা আরও অনেক কিছু লিখবো, আর অনেক আর্গুমেন্ট পাস করতে পারবো। জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাইলাম এটা বোঝার জন্য। দেখেন ফাংশনটাকে আমি জাস্ট কল করছি এখানে,
যে এর ভিতরে কিন্তু আপনার একটা প্রিন্ট মেসেজ আছে। আমি এখানে জাস্ট ফাংশনটাকে কল করে দিছি, এর ভিতরের মেসেজটা আমাকে দেখাই দিছে। কথা বুঝতে পারছেন কি না? এটা হচ্ছে সিম্পল একটা সিনট্যাক্সের মাধ্যমে আমি দেখাইলাম। আচ্ছা, আর্গুমেন্ট পাস করার মাধ্যমে আমরা ফাংশন কল করতে পারি। মানে হচ্ছে গিয়ে আপনার একটা আর্গুমেন্টের মাধ্যমে ভ্যালু পাস করে আমরা ফাংশনকে কল করতে পারি। সিম্পল এই জিনিসটাকে যদি আমরা একটু ঘুরায় বলি, ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে ভেরিয়েবলের নাম দিলাম আপনার নেম। এই ফাংশনের ভিতরে এই ভেরিয়েবলটাকে আমি আর্গুমেন্ট হিসাবে পাস করলাম এবং আমি এখানে দিলাম $sign নেম। কেমন? তো হ্যালো নেম, নেমের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, নেম কিন্তু জাস্ট একটা ভেরিয়েবল হিসাবে নিছি। এখন আমি যদি এই যে ফাংশনটা আমি লিখলাম এখানে, ফাংশনের ভিতরে যে এই যে আর্গুমেন্টটা পাস করছি ভেরিয়েবলের মাধ্যমে, ভেরিয়েবলের একটা ভ্যালু পাস করি আমি এখানে। এখানে লিখলাম হচ্ছে কি আপনার মুরসালিন। কেমন? তা আমি যদি কোডটাকে রিলোড দিয়ে দেখেন, পেজটাকে রিলোড দিলে দেখা যাচ্ছে হ্যালো মুরসালিন। ফাংশনের ভিতরে আপনার ভেরিয়েবল আকারে আর্গুমেন্ট পাস করে আমি এখানে ফাংশনটাকে কল করছি। তো সেম একটা জিনিসকে, এটাকে আমি দেখেন রিইউজেবল কিভাবে বলতেছি আমি, সেম জিনিস আমার কিন্তু শুধুমাত্র আমি ভেরিয়েবলটা পাস করছি। কেমন? এর ভিতরে এই ভেরিয়েবলটাকে আমি যদি একাধিকবার এটাকে ইউজ করতে চাই, আমি সেম ভেরিয়েবলটাকেই একাধিকবার ইউজ করব। এখানে একটা ব্রেক দিয়ে দিই। ব্রেক দিয়ে দিলাম। কেমন? এখানে আমি এটাকে আবার কল করি, হ্যালো ফাংশনটাকে কল করলাম। এখন এর ভিতরে আমি অন্য আরেকটা আর্গুমেন্ট পাস করব এই ভেরিয়েবলের মাধ্যমেই। দেখেন একটা ফাংশন কল করছি আমি, এটাকে কতভাবে ইউজ করতে পারতেছি। দেখেন হ্যালো মুরসালিন, হ্যালো ঈশা খান। আমি যদি চাই এটাকে 1000 বার ইউজ করার জন্য 1000 বারই করতে পারবো। কিন্তু নর্মালি যদি আমার এই কাজটা করতে হইতো, কতগুলো কোড লিখতে হইতো আমার এখানে, কিন্তু এর মধ্যে কিন্তু আমি আরও অনেক কিছু করতে পারতেছি। স্যার, ফাংশনের নেম আর হচ্ছে আমাদের যেখানে প্রয়োগ করতেছি দুইটা তো সেম হয়ে গেছে, হ্যালো হ্যালো। এই কারণে উপকারিতাটা বেশি বুঝতে পারতেছি না। আচ্ছা, উপকারিতাটা এখন স্যার, ঠিক আছে? এখানে বিশাল কোনো সেন্টেন্স যদি দিতেন। হ্যাঁ, এটার আমি আরও ইউজ দেখাচ্ছি। এখন তো ঠিক আছে নাকি? অন্য কিছু দিলাম। জি স্যার। মাই নেম ইজ মুরসালিন, মাই নেম ইজ ঈশা খান, মাই নেম ইজ তামান্না, মাই নেম ইজ সৌজিব, মাই নেম ইজ প্লাবন। কেমন? তো একটা ফাংশন লিখে আমি এটাকে কতবার ইউজ করলাম আর কতভাবে ইউজ করলাম, এগুলো হচ্ছে কি আপনার ইউজার ডিফাইন ফাংশন। আমি আমার মতো করে করতেছি। কেমন? এখন দেখেন ভেরিয়েবল পাস করলাম একটা, আমি যদি আরেকটা ভেরিয়েবল পাস করতে চাই, এখানে আমি আরেকটা ভেরিয়েবল দিলাম হচ্ছে আপনার এজ। কেমন?
এটাকে এক কাজ করি, এখানে আমি এটাকে কনকেট করে এই ভেরিয়েবলটাকে ওখানে পাস করব আমি। মাই নেম ইজ, ভেরিয়েবলের ভ্যালু যা আসবে তা আসবে এখানে, অ্যান্ড এখানে লিখব অ্যান্ড আই এম এটাকে কনকেট ইয়ার্স ওল্ড, ঠিক আছে। তো এর মধ্যে আমি লিখলাম, এটাকে প্রিন্ট করাবো, মাই নেম ইজ মিজানুর রহমান অ্যান্ড আই এম এত ইয়ার্স ওল্ড। এখন দেখেন এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল আমি পাস করছি, কমা দিয়ে যদি আমি আরেকটা ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিই, ধরেন 23, 22, তারপর হচ্ছে আপনার 24, সাপোজ আবার দিলাম ধরেন 24, 25। কেমন একটা মেসেজের মাধ্যমে আমি ইয়েগুলো দিয়ে দিচ্ছি, পাস করে দিচ্ছি। এখানে শুরুতে একটা ভেরিয়েবল পাস করছি, এখন দুইটা ভেরিয়েবল পাস করছি, এক্সকিউজ মি, দুইটা ভেরিয়েবলের দুইটা ভ্যালু পাস করছি আবার এখানে। দেখেন মাই নেম ইজ মুরসালিন অ্যান্ড আই এম 23 ইয়ার্স ওল্ড, মাই নেম ইজ ঈশা খান অ্যান্ড আই এম 22 ইয়ার্স ওল্ড। এখন এটা তো সিম্পল একটা জিনিস, আমি জাস্ট আপনাদেরকে ইয়া করে দেখালাম। এই ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে আপনি আরও অনেক কিছু করতে পারেন। আর্গুমেন্ট পাস করার মাধ্যমে, তারপর হচ্ছে গিয়ে আপনার এর ভিতরে ক্যালকুলেশন করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। সিম্পল আমি এখন যদি ম্যাথমেটিক্যাল কোনো টার্মে যাই, এটা কেটে দিলাম, এখানে একটা ভেরিয়েবল রাখলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে নেম। কেমন এখন এখানে ভ্যালু রিটার্ন করাবো, রিটার্ন ভেরিয়েবল নাম্বার ইন্টু নাম্বার ইন্টু নাম্বার। কেমন তিনটা নাম্বারই। দেখেন আমি কিন্তু এখানে আর কিছুই দেই নেই। এখন এটাকে যদি আমি ইকো করি, কারণ এর আগে কিন্তু আমি ফাংশনের ভিতরেই আপনার ইকো করে দিছি আর ফাংশনটাকে কল করছি। এখন হচ্ছে কি আমি ওই ফাংশনের যে ইয়াটা আছে ওইটাকে আমি কল করব। কেমন ফাংশনের নামটাকে আমি এই ফাংশনটাকে কল করব, মানে ইকো করে কল করব, প্লাস হচ্ছে এর মধ্যে একটা ভ্যালু পাস করে দেব। যেহেতু আমি নাম্বার ইন্টু নাম্বার ইন্টু নাম্বার দিলাম, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 যদি দেই তাহলে 8 হবে, 5 ইন্টু 5 ইন্টু 5 যদি দেই 125 হবে, 3 ইন্টু 3 ইন্টু 3 দিলে আপনার 27 হবে। সেটা আমি বলতে পারি কিউব অফ
ধরেন আমি যদি 3 দেই, 3 ইজ ডট হ্যালো, আমার ফাংশনের নাম হচ্ছে হ্যালো। কেমন? এর মধ্যে আমি ভ্যালুটা পাস করে দিচ্ছি। এই হ্যালোর ভিতরে আমি যে ভেরিয়েবলটা আর্গুমেন্টের আকারে পাস করতেছি, এখানে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি 3, যেহেতু আমি 3 করব। এখানে চলে আসবে কি, নাম্বারের মধ্যে ভ্যালু 3 পাস করলাম না, এখানে 3 × 3 × 3 চলে আসবে। কেমন? আমাকে দেখাবে 27। দেখেন, দ্য কিউব অফ 3 ইজ 27। আপনি যদি এখানে 5 দেন, এখানে 5 পাস করেন, দেখেন দ্য কিউব অফ 5 ইজ 125। আপনি যদি 7 দেন, এখানে 7 পাস করেন, 343। কেমন? এই হচ্ছে আপনার ইউজার ডিফাইন ফাংশনের সুবিধা। স্যার সংখ্যা তিনটা যদি আলাদা কেমন? তো এখানে হচ্ছে আপনার দিলেন 1, এটা 2, এটা 3। এখানে আবার 3টা ভ্যালুই পাস করতে হবে। 8, আমি দিলাম 8, দিলাম হচ্ছে গিয়ে আপনার 12। কেমন? জি স্যার। আচ্ছা, এখানে আমি করে দিচ্ছি, মাল্টিপ্লিকেশন of 7, 8 and 12 is এত। তাহলে দেখেন, দেখছেন নাই? multiplication of 7, 8